আসসালামু আলাইকুম। ঢাবি খ ইউনিটের পরীক্ষার্থীরা, দেখো তোমরা খ ইউনিটে পরীক্ষা দিয়েছো তোমরা 13ই ডিসেম্বর। এখন তোমাদের 2025 সালে তোমাদের কাটমার্কটা কত হতে পারে সেই বিষয় নিয়ে কথা বলবো। দেখো, ঢাকা বিশ্ববিদ্যালয় 2025-26 শিক্ষাবর্ষের বি ইউনিটে কলা, আইন ও সামাজিক বিজ্ঞান অনুষদ, যেটাকে বলা হয়, চান্স পাওয়ার জন্য নির্দিষ্ট কোনো কাট অফ নম্বর আগে থেকে বলা সম্ভব নয়। তবে ধারণা করা যায় বিগত বছরগুলোতে কত নম্বর পেয়ে চান্স পাওয়া গেছিল, কিংবা যারা চান্স পেয়েছিল তারা কত নম্বর পাওয়ার পর চান্স পেয়েছিল সেটা ধারণা করা যায়, কারণ এটি পরীক্ষার ফলাফলের উপর নির্ভর করে করে পরিবর্তিত হয়। তবে ন্যূনতম 5 নম্বর এবং একটি সম্ভাব্য নিরাপদ স্কোরের ধারণা দেওয়া সম্ভব। মানে কত স্কোর হলে চান্স পাওয়া সম্ভব বলে মনে হতে পারে, সেরকম একটা, মনে করো এই যে নম্বরটা আমি বলে দিব, এই নম্বরের ভিতরে যদি তুমি পাও ইনশাল্লাহ তোমার চান্স নিশ্চিত। ন্যূনতম 5 নম্বর এবং বন্টনটা আগে বুঝতে হবে। বন্টনটা আগে না বুঝে কাট অফ মার্ক হিসাব করা যাবে না। ভর্তি পরীক্ষা 100 নম্বরের ভিতরে হয়, এমসিকিউ 60 এবং লিখিত হয় 40, এবং এসএসসি ও এইচএসসি জিপিএ এর উপর 20 নম্বর মিলিয়ে মোট 120 নম্বরের ভিত্তিতে মেধা তালিকা তৈরি করা হয়। এখানে মোট 5 নম্বর, 100 নম্বরের ভর্তি পরীক্ষায় মোট 40 পেলে পাস ধরা হয়। তবে এখানে পাশের শর্ত আছে। এমসিকিউ এবং লিখিত উভয় অংশে আলাদাভাবে পাস করা বাধ্যতামূলক। সাধারণত এমসিকিউতে 24 এবং লিখিতভাবে 12 নম্বর পেলে উত্তীর্ণ হয়। এই নিয়ম সামান্য পরিবর্তিত হতে পারে, তবে এখনো পর্যন্ত এটার পরিবর্তিত হয়নি। বিষয়ভিত্তিক পাশের শর্ত হচ্ছে এমসিকিউ অংশে বাংলা, ইংরেজি এবং সাধারণ জ্ঞানেও আলাদাভাবে ন্যূনতম নম্বর পেতে হয়। সাধারণত বাংলায় এমসিকিউ অংশে 5, ইংরেজিতে এমসিকিউ অংশে 5 এবং সাধারণ জ্ঞানে এমসিকিউ অংশে 10 না পেলে ফেল হিসেবে ধরা হয়। চান্স পাওয়ার জন্য সম্ভাব্য নিরাপদ স্কোরটা এখন আলোচনা করব। শুধুমাত্র 5 নম্বর পেলে যে চান্স নিশ্চিত হবে এমন নয়। অর্থাৎ তুমি ধরো 5 নম্বর পেলে তোমার চান্স হয়ে গেল এমনটা নয়, কারণ আসন সংখ্যা অত্যন্ত সীমিত, প্রায় 1788টি, এবং শিক্ষার্থীদের মধ্যে তীব্র প্রতিযোগিতা থাকে, বহুত প্রতিযোগিতা থাকে। এখানে ভালো একটি বিষয় এবং নিশ্চিত চান্সের জন্য সাধারণ পাশের চেয়েও অনেক বেশি নম্বর প্রয়োজন হয়। পূর্ববর্তী বছরের প্রবণতা এবং 2025 সালের সম্ভাব্যতার উপর, মানে 2024-25 সালের সম্ভাব্যতার উপর ভিত্তি করে বলা যায়, ভর্তি পরীক্ষার নম্বর 100 এর মধ্যে 58 থেকে 60 এর বেশি নম্বর পেলে চান্স পাওয়ার আশা করা যায়। অর্থাৎ তোমরা যারা পরীক্ষা দিয়েছো, তোমরা এসে দেখতেছো আমার 60 এর উপরে নাম্বার চলে যাবে, কিংবা 58 থেকে 60 এর ভেতর থাকবে, তাদের কিন্তু চান্স হওয়ার আশা থাকে। মোট নম্বর 120 এর মধ্যে জিপিএ নম্বর সহ সর্বমোট 69.50 থেকে 71 বা তার বেশি নম্বর পেলে একটি নিরাপদ অবস্থানে থাকা যায় এবং পছন্দের বিষয় পাওয়ার সম্ভাবনাও বাড়ে। পরিশেষে আপনার লক্ষ্য উচিত, মানে তোমার লক্ষ্য থাকা উচিত যে ভর্তি পরীক্ষায় যত বেশি নম্বর অর্জন করা যায় সেটি তোমার জন্য অত্যন্ত বেশি কার্যকর। ঠিক আছে? অর্থাৎ তুমি যত বেশি নম্বরই পাও না কেন সেটা তোমার জন্য ভালো।